তো হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল এক্সাম দিতে যাবে, তো তোমাদের জন্য স্পেশাল এই ভিডিওটি। তোমরা এক্সাম দেওয়া বা দিতে যাওয়ার আগে এই ভিডিওটি দেখে যাও। তার কারণ আজকের এই ভিডিওতে তোমরা পুরস্কার এবং সম্মান থেকে একদম কারেন্ট অ্যাফেয়ার্সের তোমরা একদম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স কোশ্চেন্সগুলোই পাবে, যেগুলো তোমার এক্সামের জন্য খুবই জরুরি। তো চলো শুরু করি। তো প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের যে 2025 সালে ভারতরত্ন পুরস্কারে কে ভূষিত হয়েছে। তো এর সঠিক উত্তর হবে সবগুলোই। ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছে এল কে আডবাণী, কর্পূরী ঠাকুর এবং এম এস স্বামীনাথন। নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছে মোট কতজন ব্যক্তি। তো পদ্মবিভূষণে ভূষিত হয়েছে, মনে রাখবে, 5জন ব্যক্তি। মোট 5জন এই পুরস্কারে ভূষিত হয়েছে। অক্টোবর 2025-এ নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন। অক্টোবর 2025-এ নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচাদো পেয়েছেন, মনে রাখবে। 2025 সালে রসায়নে নোবেল পুরস্কার, নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি কোন বিজ্ঞানী মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস এর বিকাশের জন্য পেয়েছেন। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস এর বিকাশের জন্য পেয়েছেন, অপশন খ ইজ কারেক্ট, যে সাসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াঘি। নেক্সট হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর কোন ক্রীড়াবিদকে অক্টোবর 2025-এর অন্যান্য লেফটেন্যান্ট কর্নেল উপাধিতে সম্মানিত করা হয়েছে। তো লেফটেন্যান্ট কর্নেল উপাধিতে করা হয়েছে, এর সঠিক উত্তর হবে নীরাজ চোপড়াকে, মনে রাখবে, নীরাজ চোপড়াকে। 2025 সালের 76তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সেরা রাজ্য ট্যাবলোর পুরস্কার জিতেছে কোন রাজ্য। তো সেরা রাজ্য ট্যাবলোর যে রয়েছে প্যারেডে জিতেছে, এর সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ হচ্ছে এর সঠিক উত্তর। 2025 সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে, সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে হচ্ছে 12 ফেল, মনে রাখবে, 12 ফেল সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে। আইএসএসএ অ্যাওয়ার্ড 2025, আইএসএসএ অ্যাওয়ার্ড 2025 ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস ইন সোশ্যাল সিকিউরিটি কোন দেশ জিতেছে। তো এটি জিতেছে ভারত। কোন সংস্থাকে নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড ফর হেলথ প্রমোশনস 2025-এ ভূষিত করা হয়েছে। তো এটা ভূষিত করা হয়েছে, এর সঠিক উত্তর হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সকে। 10 নম্বর কোশ্চেন, ফিফা দ্য বেস্ট মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 কে জিতেছেন। ফিফা দ্য বেস্ট মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 জিতেছেন, এর সঠিক উত্তর হবে লিওনেল মেসি। আইওসি অলিম্পিক অর্ডার 2025 পুরস্কারে ভূষিত হয়েছে কোন ভারতীয় ক্রীড়াবিদ। তো এটিতে ভূষিত হয়েছে, মনে রাখবে, এর সঠিক উত্তর হবে পিটি উষা। এপ্রিল 2025-এ প্রকাশিত 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেতা পুরস্কার কে পেয়েছেন। তো এর সঠিক উত্তর হবে আল্লু অর্জুন, মনে রাখবে, আল্লু অর্জুন হচ্ছে 69 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের পুরস্কার জিতেছেন। ভারতীয় রেলের কোন জননেতাকে 2025 সালের জানুয়ারি মাসে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তো এর সঠিক উত্তর হবে অশ্বিনী বৈষ্ণবকে। 2025 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কোন লেখক জিতেছে। 2025 সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছে হান কাং, মনে রাখবে, হান কাং জিতেছেন। কোন ভারতীয় লেখিকা তার চা অ্যান্ড অন্যান্য রেসিপি টি অ্যান্ড আদার রেসিপিস উপন্যাসের জন্য রাষ্ট্রপতি সাহিত্য পুরস্কার 2025 জিতেছেন। তো রাষ্ট্রপতি সাহিত্য পুরস্কার 2025 জিতেছেন, সঠিক উত্তর হবে খ নম্বর অপরাজিতা বর্মন। বিশ্ব জল সপ্তাহ 2025 উপলক্ষে সেরা জল সংরক্ষণ প্রচেষ্টার জন্য জাতীয় জল পুরস্কারে সেরা রাজ্যের পুরস্কার জিতেছে কোন রাজ্য। তো সেরা রাজ্যের পুরস্কার জিতেছেন খ নম্বর, সঠিক হবে মধ্যপ্রদেশ। ষষ্ঠ ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস, সিক্সথ ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস 2024-এ বেস্ট ভিলেজ পঞ্চায়েত ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতেছেন। বেস্ট ভিলেজ পঞ্চায়েত ক্যাটাগরিতে
প্রথম জিতেছেন হচ্ছে জাগির রেড্ডি পল্লী, মনে রাখবে অন্ধ্রপ্রদেশের জাগির রেড্ডি পল্লী। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024-এর সেরা অভিনেত্রী কে নির্বাচন হয়েছেন? তো সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছে, মনে রাখবে রানী মুখার্জি হচ্ছে সেরা অভিনেত্রী হিসাবে তোমার অভিনেত্রী হিসাবে নির্বাচিত হয়েছে। অক্টোবর 2025 সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? তো এটিতে নোবেল পুরস্কার পেয়েছেন, মনে রাখবে লাস জালো ক্রাস নাহরকাই জিতেছেন। 2025 সালের জানুয়ারি মাসে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদক প্রাপক শ্রী দীপক কুমার কেডিয়া নিম্নলিখিত কোন সংস্থার সাথে যুক্ত? মনে রাখবে তিনি হচ্ছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ এর সাথে যুক্ত। তো এই হলো তোমাদের মোট 20টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ।